তো মেয়েরা বাবার বাড়ি এবং পুকুরের অংশ পায় না, এরকম একটা কথা প্রচলিত আছে। এই কথা কি সঠিক? উত্তর হলো এটা একেবারেই ভুল কথা, ভ্রান্ত কথা। মেয়েরা বাবার বা মায়ের পরিত্যক্ত সম্পদ থেকে, প্রত্যেকটা সম্পদ থেকে, প্রতিটা অ্যাসেট থেকেই তারা ভাগ পেতে পারেন। বিষয়টা ওয়ারিসরা অর্থাৎ ভাই বোন অন্যান্য ওয়ারিস যারা বেঁচে আছেন তারা সবাই মিলে মীমাংসা করে নেবেন। হতে পারে বাবার বাড়ির অংশ মেয়ে নিলেন আর জমির অংশ ভাইয়েরা নিলেন, অথবা আহ, আপনার থার্ড পার্টির কাছে বিক্রি করে তারা ভাগ যোগ করে নিলেন, অথবা ভাই নিলেন বোন অন্য জায়গায় নিলেন। এখানে পুরো বিষয়টা হতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে। এবং আহ, বাড়ির ভিটাটা মেয়েরা পাবে না, তারা পাইলে জমি জমাতে পাবে এমন কোনো কথা কোরআন হাদিস আমাদেরকে বলেনি। পুকুরের অংশ তারা পাবে না এমন কোনো কথা বলেনি। তাদের অংশ তারা প্রয়োজনে ভাইদের কাছে বিক্রি করবে। এবং যেহেতু সাধারণত মেয়েরা স্বামীর বাড়ি চলে যায়, বাবার বাড়িতে তাদের থাকা হয় না, ভাইরাই থাকেন, অতএব ভাইদের জন্য বোন হিসাবে তারা আওয়াজ বদল যেটাকে বলে, পরিবর্তন বা এক্সচেঞ্জ যেটাকে বলে, সেই এক্সচেঞ্জটা করবে যে ঠিক আছে এখানে আমার ভাগ পড়েছে, তার দাম এত, এই দাম অনুযায়ী বাইরে জায়গা নেব। ভিটার যে জমি সেটার মূল্য আর ক্ষেতের যে জমি সেটার মূল্য সমান না। এখন ভিটাতে একজন মেয়ে এক কাঠা জায়গা পেয়েছেন, তাকে আপনি খেতে এক কাঠা দিয়ে দিলেন, তাহলে এটা জুলুম হবে। বরং প্রত্যেকটা জমির টোটাল ভ্যালু যোগ করে যা হবে আনুপাতিক হারে সে অনুযায়ী অ্যাসেট পাবেন। এবং এক্ষেত্রে ভাই বোন তারা এক্সচেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে আমি টাকা নিলাম, তোমরা অ্যাসেট নাও, অথবা আমি অ্যাসেট নিলাম তোমরা টাকা নাও, বা আমি অ্যাসেট নিলাম বাকি যে টাকা আমার আছে সেটা তোমরা রিকভার করো। এরকম অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে মূলত এখানে পারস্পরিক হক চূড়ান্ত করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আসুন্না ফাউন্ডেশনে দান করার ডকুমেন্ট দেখালে সরকার ট্যাক্স কাটে না। প্রশ্ন হলো, দান করে আমি যে পার্থিব সুবিধা ভোগ করছি এতে কি আমি পরকালীন সওয়াব থেকে বঞ্চিত হব?